স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া কর্মকর্তা সেজে সেন্ট মার্টিনগামী জাহাজে দাপট ভাবা যায়। সম্প্রতি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ঘটে গেল এক লঙ্কাকাণ্ড। নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা দাবি করে জাহাজের নিয়ম শৃঙ্খলা ভেঙে একদল লোক শুরু করে উদ্ধত আচরণ। তারা দাবি করেন তারা 12 জনের একটি টিম এবং জাহাজের সময়সূচি তাদের কথা মতো চলতে হবে। কিন্তু বিধিবাম, সেই জাহাজেই উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইউএনও যখন তাদের চ্যালেঞ্জ করেন তখন বেরিয়ে আসে আসল সত্য। জেরের মুখে তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। জানা যায় তারা আসলে মন্ত্রণালয়ের কেউ নন, বরং বিভিন্ন দপ্তরের নিম্নপদস্থ কর্মচারী ও অফিস সহকারী। অথচ পুলিশ ও সাধারণ যাত্রীদের সাথে তারা এমন আচরণ করছিলেন যেন তারা মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তা। তাদের এই উগ্র আচরণ এবং ভুয়া পরিচয় দানের বিষয়টি ভিডিও রেকর্ডেও স্পষ্ট। প্রশাসন জানিয়েছে সরকারি চাকরিজীবী হয়েও এমন প্রতারণা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে। ভ্রমণের আনন্দ মাটি করা এই প্রতারকদের কী শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন?